আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। জ্যামিতি যে অংশটি থেকে চাকরি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। কিন্তু দেখা যায় মেইন কনসেপ্ট বা ভিত্তি আমাদের মজবুত না থাকার কারণে আমরা জ্যামিতি অংশের প্রশ্নগুলো সহজভাবে উত্তর করতে পারি না। সো আজকের ক্লাসে আমরা একটু জ্যামিতির যে বেসিক যে কনসেপ্ট গুলো রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। হ্যাঁ, জ্যামিতির যে মৌলিক ধারণা এইটা জানতে গেলে আমাদের জানতে হবে যে জ্যামিতিটা আসলে কোথা থেকে এসেছে বা এই জ্যামিতি শব্দটির অর্থটা কি। হচ্ছে পরিমাপ। তাহলে এক কথায় আমরা এই জিনিসটাকে বলতে পারি ভূমির পরিমাপ। অর্থাৎ যেখানে ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি বলতো, জ্যামিতি। এই যে ভূমির পরিমাপ নিয়ে কথা বলছি এটা আসলে কিভাবে আসলো বা এই পৃথিবীতে কারো না কারো মাধ্যমে তো এই জিনিসটা বা এই কনসেপ্টটার উদ্ভব হয়েছে, সেটা আসলে কিভাবে এসেছে সেটা যদি একটু আমরা জানতে চাই, ইতিহাস পড়ে আমরা জানতে পারি যে প্রায় 300 অব্দের দিকে একজন গ্রিক পণ্ডিত ছিলেন যার নাম হচ্ছে ইউক্লিড। তিনি তার বহুল প্রচলিত যে বইটি রয়েছে অর্থাৎ এলিমেন্টস, যেটিতে আপনার 13টি খণ্ড রয়েছে, এই 13টি খণ্ডের মধ্যে তিনি এই যে জ্যামিতির যে অংশের পরিমাপ স্বীকার্যগুলো এবং তিনি যে এইটা সংজ্ঞা নিয়ে আলোচনা করেছেন সেটা বিস্তারিতভাবে তার এই বইতে তিনি ব্যাখ্যা করেছেন, যেখান থেকেই মূলত আমাদের এই জ্যামিতিটা সম্পর্কে আমরা ধারণা পাই। এখন এই জ্যামিতির ইতিহাসটা সম্পর্কে জানলাম, কিন্তু জ্যামিতির যে মেইন কনসেপ্ট এই জ্যামিতি থেকে মূলত কি কি আসছে সেটা যদি আমরা জানি, জ্যামিতি থেকে কিন্তু আমরা পড়লে জানতে পারি যে এখানে রয়েছে রেখা, রশ্মি, রেখাংশ, কোণ এবং কোণগুলো থেকে যে ত্রিভুজ রয়েছে, চতুর্ভুজ রয়েছে, বিভিন্ন যে ভুজ টুজ গুলো আমরা বলতেছি, এইগুলোর কিন্তু আমাদের কনসেপ্টটা চলে আসে। আজকে আমরা আমাদের ভিডিওতে রেখা, রশ্মি, রেখাংশ এই অংশগুলো নিয়ে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখতে চাই। দেখেন, রেখা সম্পর্কে যদি আমরা আপনার সাথে একটু আলোচনা করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমত জানতে হবে সরল রেখা সম্পর্কে। এই যে সরল রেখা সম্পর্কে আমরা জানতে গেলে দেখেন এটাকে যদি আবারও একটু ভাঙি, তাহলে আমরা দুইটা অংশ বা একটা সরল এবং রেখা, তাহলে এটাকে আমরা বলতে পারি এক কথায় যে সরল যে রেখাটি সেটাই হচ্ছে কি আমাদের মতো সরল রেখা। যেটি যদি আপনি এরকম একটা চিত্র আঁকেন এবং নামকরণ করেন ইআরবি, এটা হচ্ছে মূলত সরল রেখা, যার কোনো কি নেই বলতো, যার কোনো প্রস্থ নেই। এখন এই প্রস্থ না থাকার কারণে দেখেন এটা একদম একেবারে কিন্তু স্ট্রেট লাইন, হ্যাঁ, এখানে কোনো বক্ররেখার মতো আঁকা বাঁকা কোনো কিছু নাই, সেজন্য এটাকে বলছি কি আমরা সরল রেখা। এরপরে এই সরল রেখা থেকে উদ্ভব যে রেখাটা নিয়ে যদি আমরা আলোচনা করি, রেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পর্কে আমরা জানলে এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, রেখার প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে রেখার কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই। সুনির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। এটার অর্থ আসলে কি? ধরেন এরকম ভাবে আপনারা সরলরেখার মতো করে ধরে নিলেন এ আর বি। হ্যাঁ, এখন সুনির্দিষ্ট প্রান্তবিন্দু নিয়ে বলতে বোঝাচ্ছি যার কোনো নির্দিষ্ট সীমা থাকছে না, হ্যাঁ, বা যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, সেটা হচ্ছে কি বলুন তো আমাদের এই রেখা। তাহলে আমরা যদি এখানে যদি দুইটা আমরা ক্লোজ করে দিতাম তাহলে এটা কি আর রেখা থাকতো? অবশ্যই রেখা থাকতো না, কারণ কি সুনির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু কিন্তু এখানে থাকবে না, এবং প্রান্তবিন্দু না থাকার কারণে তার কি থাকছে না বলুন, সুনির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই কিন্তু। হ্যাঁ, আশা করছি আপনাদেরকে আমি রেখা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিতে পেরেছি। এর পরের যে অংশটি রয়েছে সেটা হচ্ছে রেখাংশ। এটাও যদি আপনি একটু সন্ধি বিচ্ছেদ করেন বা বিচ্ছেদ করেন, ভাঙেন, তাহলে দেখতে পাবেন, দেখেন যে রেখাংশ জিনিসটা হচ্ছে রেখার যে অংশ। হ্যাঁ, এটাকেও আপনি এরকম কল্পনা করেন এ আর বি। এ আর বি কল্পনা করলে এর একটা বিষয় হচ্ছে যে এর কিন্তু একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকবে দুই পাশে। হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হচ্ছে রেখাংশ, মানে একেবারে রেখার যে অংশটা একদম সুনির্দিষ্ট ভাবে আমরা বলে দিতে পারছি সেটা হচ্ছে কি রেখাংশ। তাহলে এখানে কি থাকছে? সুনির্দিষ্ট দুটি প্রান্ত বিন্দু রয়েছে। এবং এর কি রয়েছে বলেন তো? সুনির্দিষ্ট কিন্তু দৈর্ঘ্য রয়েছে। হ্যাঁ, যেহেতু এগুলো সবকিছুই আমাদের সরল রেখা থেকেই এসেছে, সেহেতু আমরা বলতে পারি এটা কিন্তু প্রস্থ কিন্তু এখানে নাই। হ্যাঁ, এটা আপনারা একটু মাথায় রাখবেন। এরপরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে আমাদের রশ্মি। রশ্মির যে বিষয়টা হচ্ছে, এই রশ্মির বিষয়টা হচ্ছে আপনি আবারও কল্পনা করেন, ধরেন এ আর
বি এটা কল্পনা করছেন। এখন রশ্মির বিষয় হচ্ছে এর নির্দিষ্ট কি থাকবে, দৈর্ঘ্য না থাকলেও এর একটা প্রান্তবিন্দু থাকবে। তাহলে আমরা এটাকে যদি লিখি এর একটি প্রান্তবিন্দু থাকবে, একটি প্রান্তবিন্দু রয়েছে এর, কিন্তু এর সুনির্দিষ্ট কোনো কি নেই, সুনির্দিষ্ট দৈর্ঘ্য নেই। যার ফলে এটাকে আমরা বলছি কি রশ্মি। তাহলে আমরা যদি এই বিষয়টাকে আপনাদেরকে আরেকবার একটু উপস্থাপন করে দেখাতে চাই, সেটা হচ্ছে কি রেখা অংশটির সুনির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু থাকছে না এবং এর কোনো সুনির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কিন্তু রেখাংশে যেহেতু রেখার একটি অংশ সেহেতু এর ভিতরে কি থাকবে, একটি আপনার নির্দিষ্টভাবে দৈর্ঘ্য থাকবে এবং কি সুনির্দিষ্টভাবে দুইটি প্রান্তবিন্দু একেবারে ক্লোজ করে দেয়া থাকবে। হ্যাঁ, যার কারণে এটা একবারে কি হয়ে যাচ্ছে, রেখার একটা অংশ নির্দেশ করছে। আর রশ্মি যে বিষয়টা সেটা হচ্ছে এর একটি প্রান্তবিন্দু থাকবে এবং সুনির্দিষ্ট এর কোনো দৈর্ঘ্য থাকবে না। এটা হচ্ছে আমাদের রশ্মি। আশা করছি আপনারা জ্যামিতির যে মেইন যে প্রধান যে একদম কনসেপ্ট সেটা অর্থাৎ রেখা রশ্মি রেখাংশ সম্পর্কে ধারণা পেয়েছেন।